নিজে একটু বেশি বাড়াবাড়ি করলেন, কিন্তু রাগটা দেখালেন রিশাদ হোসেনের উপর। মনে হচ্ছিল যেন রিশাদ খুব বড় একটা ভুল করে ফেলেছে। আচ্ছা, পুরো ঘটনাটা বলছি। ক্যাচ ধরতে গিয়ে পাকিস্তানের 2 ফিল্ডারের ধাক্কা খাওয়া কিন্তু নতুন কিছু না। ফ্র্যাঞ্চাইজি লিগ হোক বা আন্তর্জাতিক ম্যাচ, এই জিনিসটা আমরা আগেও অনেকবার দেখেছি। এ নিয়ে মাঝে মধ্যেই সমালোচনাও হয়। আজ পাকিস্তান সুপার লিগের 3য় ম্যাচেও ঠিক এমনই একটা ঘটনা ঘটেছে। ইনিংসের 10ম ওভারের শেষ বল, ব্যাটসম্যান মোহাম্মদ হারিস ক্যাচ তুলে দেন। ক্যাচটা ধরার জন্য আগে থেকেই প্রস্তুত ছিলেন রিশাদ হোসেন, কিন্তু হঠাৎ করে কোথা থেকে যেন দৌড়ে চলে আসে মোহাম্মদ রেজওয়ান। এসে একেবারে রিশাদের সামনে থেকে ক্যাচটা নিয়ে নেন। এরপর ক্যাচ ধরেই উল্টো রিশাদের উপর বিরক্তি দেখান, যা আসলে একদমই অপ্রত্যাশিত। রিশাদ খুব শান্তভাবে বলছিলেন, ঠিক আছে, আপনি ধরেছেন, সমস্যা নেই, একজন ধরলেই তো হয়। কিন্তু আসল কথা হলো ক্যাচটা ছিল রিশাদের। নিজেকে হিরো বানাতে গিয়ে রেজওয়ান উইকেটের পেছন থেকে দৌড়ে এসে বাউন্ডারিতে ক্যাচ ধরলেন। এটা ছিল অনেক বড় রিস্ক। যদি ক্যাচটা পড়ে যেত তাহলে দোষটা হয়তো রিশাদের দিকেই যেত। এই ধরনের ব্যাপার পাকিস্তানি খেলোয়াড়দের মাঝে আগেও দেখা গেছে। দুজন একসাথে ক্যাচ নিতে গিয়ে মিস হলে পরে একে অপরকে দোষ দেয়। ভাগ্য ভালো এবার ক্যাচটা পড়েনি। রেজওয়ান এমনভাবে আচরণ করলেন যেন রিশাদ ক্যাচটা ধরতেই পারতেন না, তাই তাকে দৌড়ে এসে ধরতে হয়েছে। রিশাদ যেহেতু বাংলাদেশ থেকে গিয়ে খেলছেন আর তিনি খুব ভদ্র ও শান্ত স্বভাবের, তাই বিষয়টা বড় করেননি, শুধু বললেন ঠিক আছে, সমস্যা নাই। এরপর নিজের 3য় ওভার করতে এসে দারুণ বোলিং করলেন রিশাদ। তিনি তুলে নেন গুরুত্বপূর্ণ একটি উইকেট, আউট করেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান অ্যারন হার্ডিকে। মোট 4 ওভারে 35 রান দিয়ে 1 উইকেট নেন রিশাদ। পিএসএল এ রাওয়ালপিন্ডির হয়ে তার অভিষেকটা ভালোই হয়েছে। অন্যদিকে শরীফুল ইসলাম ভালো বোলিং করলেও উইকেট পাননি। 4 ওভারে 31 রান দিয়েছেন, কিন্তু কোনো উইকেট নেই। আশা করি পরের ম্যাচে শরীফুল আরও ভালো করবেন। এখন প্রশ্ন হলো, মোহাম্মদ রেজওয়ানের এই বাড়াবাড়িটা আপনার কাছে কেমন লেগেছে? কমেন্ট করে অবশ্যই জানাবেন।